হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। এখন আজকে হচ্ছে শুক্রবার আর 21 তারিখ। আজকে হচ্ছে বোনের রিসেপশান। আমরা সকলে মিলে যাব সন্ধ্যাবেলা। এখন ঘড়িতে প্রায় 2:30 বাজতে যায় যে। আর এবারে হচ্ছে লাঞ্চ করব। তো এখন থেকেই ব্লগটা শুরু করেছি, তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। এই যে স্যার হচ্ছে এখানে চার্জ দিয়ে গেম খেলছে, এটা কি উচিত আপনারাই বলুন। প্রচুর খাটছে, পরিবেশন করছে। তত্ত্ব সাজানো বাকি ছিল, সেগুলো লাস্ট ফিনিশিং হয়ে গেল। এবারে একটু রেস্ট করব। তারপরে বিকালে উঠে তো ফ্রেশ ট্রেশ হয়ে সাজগোজ রয়েইছে। এবারে হচ্ছে রেডি হচ্ছি। একজনকে বলেছিলাম চুলটা বেঁধে দিতে, তো চুলটা বেঁধে দিয়ে গেছে, পাড়ারই একটা আমার বোন হয়। আর এবারে জাস্ট মেকআপটা একটু করব হালকা ফুলকা, গরমে বেশি সাজবো না। আর মাও এখানে প্রায় রেডি হয়েই গেছে। আমি তো রেডি হয়ে গেছি। এবারে নগাকুনি চুল বাঁধাটা বাকি ছিল, তো যাই জন্য চুলটা বেঁধে দিচ্ছি, তাহলেই সব রেডি। কুন্তল গেছে বাড়িতে রেডি হতে। হেয়ার স্টাইল কমপ্লিট। সামনের দিকে ঘোরো একবার নগাকুনি। এই যে নগাকুনিকে কেমন লাগছে তোমরা শুধু জানিও। আমিও এখানে পুরোপুরি রেডি, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভাই আছে এখনো? গাড়িটা অন্ধকার। আর কোনের ভাইও পুরো রেডি, সবাই রেডি। কি সাজ দিয়েছে! আর এনারা যাবেন না, বাড়ি পাহারা দেবে। অবশেষে আমরা বিয়েবাড়িতে পৌঁছে গেলাম। এই যে দেখো, এখানেই হচ্ছে বোনের শ্বশুরবাড়ি। এখানে ওদের দুজনের সুন্দর একটা ছবি দেওয়া আছে বিয়ের। আর এখান থেকে গিয়ে তারপর এই যে আমার বর এখানে ঢুকছে ওদের বাড়িতে প্রথমেই। আর সবাই প্রায় এসে গিয়েছিল, আমরা লাস্টে গিয়েছিলাম, সেটা তোমরা দেখতেই পেলে। এখানে আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই সবাই এসে গেছে। আদার সব যারা আসার কথা ছিল কন্যাযাত্রী হিসাবে সকলে এসে গিয়েছিলেন। প্রচুর ভিড়, কারণ এখানে কোণে বসেছে এই যে ঈশিতা, বাবা, অনিমেষ এখানে ছিল। সকলকে তো খুব সুন্দর লাগছিলো। এখানে আমি একটু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম বোনের সাথে। বোনকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর এটা হচ্ছে বোনের শাশুড়ি মা এখানে বসে আছে চেয়ারে। আর এখানে সব কাকিমণি, ঠাকুমারা সবাই গিয়েছিল। আর সত্যি কথা বলতে আমি বিয়ের একটা সপ্তাহ খুব 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 মজা করেছি। আর এখানে সবাই মিলে একটা ছবি তুলে নিলাম, মায়েদের নিয়ে তারপরে একটা ছবি তুলে নিলাম। এইভাবে নানান ছবি তো তুলতেই ছিলাম। ভাই বোনেরা কোনটাতে কিন্তু আমি বাদ পড়িনি, সব থেকে বড় কথা বলতে কি সব জায়গায় আমি দাঁড়িয়ে পড়েছিলাম। আর আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। ওদের দুজনকে তো খুব সুন্দর মানিয়েছে, আর সকলেই বলেছে খুব সুন্দর লাগছে। বাপি এখানে বসেছিল, আর এদিকে সব স্টল ফল ছিল ওই দিকটা করে। স্টলে সেরকম কিছু খায়নি, কারণ সত্যি কথা বলতে ছবি তুলতে আনন্দ করতে যেমন বড় আনছে, জুস নিয়ে আসছে, ওই জুস ফুচকা পকোড়া সমস্ত ওখানে ছিল। এই যে এটা হচ্ছে আমার পিসিমণির মেয়ে, আমাদের বড়দিদি, আমাদের মেয়েদের মধ্যে সব থেকে যে বড়। তো আমরাও একটু বিয়ের ক্লিপস নিয়েছিলাম। তারপরে এখানে আমরা চলে এসেছি খেতে। খাওয়ার জায়গা এখানটা অনেক বড়ই ছিল। আর এখানে কী কী মেনু ছিল তোমরা পজ করে দেখে নিতে পারো। এখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা আরেকটু দেখা করলাম, গল্প করলাম, মজা করলাম, বসলাম। সমস্ত কিছু করার পর
আমরা বাড়ি ফিরেছিলাম। তো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। খাচ্ছে সেজো কাকুর কাছে বসেছিল। চলে এসেছি আমরা অঙ্কিতার শ্বশুর বাড়ি। তো এটাই হচ্ছে অনিমেষ আর অঙ্কিতার এখন নতুন ঘর, সব নতুন করে করেছে। এখানে সব তত্ত্ব রাখা রয়েছে। এটা হচ্ছে খাট, তোমরা দেখতেই পাচ্ছ, ফুলসজ্জার খাট। সুন্দর করে সাজিয়েছে, আর এখানে পাখা অলরেডি ব্যবস্থা করে দিয়েছে। এখানে ড্রেসিং টেবিল, এখানে আলমারি। আমরা খুবই ক্লান্ত, প্রায় পরিশ্রান্ত অবস্থা, দেখতেই পাচ্ছ পুরো ঘেমে গেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। তো টাটা, বাই বাই, গুড নাইট। বাড়ি যাবো।